দেখে অবাক হবেন মরিচা পড়া ইঞ্জিন বডিকে এই পানি ডুবিয়ে উঠানোর পর একদম চকচকে নতুন হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে এমনটা ঘটছে তা কি জানেন? পুরনো লোহার বস্তুকে নতুনের মতো করতে হলে এর মরিচার স্তর সরাতে হয়, আর এই মরিচার স্তরকে সরানোর জন্যই লোহার বস্তুকে এভাবে বিশেষ এই পানিতে ডোবানো হচ্ছে। হ্যাঁ, এটি মোটেও সাধারণ পানি নয়। তাহলে এই পানিতে কি এমন বিশেষত্ব আছে যার কারণে জাদুর মতো লোহার সব মরিচা উঠে যাচ্ছে? এখানে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড রয়েছে। এই অ্যাসিডগুলো মরিচা উঠিয়ে ফেলতে পারে। তবে এখানে আরেকটা প্রশ্ন, অ্যাসিডের উপর এতগুলো কালো বল কেন রাখা হয়েছে? মূলত এই অ্যাসিড বিপজ্জনক। এর আশেপাশে থাকলে চোখের ক্ষতি, ত্বকের সমস্যা এবং কোনোভাবে ছিটকে এলে শরীরের ক্ষতি হতে পারে। তাই এই অ্যাসিডকে সামলে রাখতে কালো বলগুলো দিয়ে ঢেকে রাখা হয়। লোহার জিনিস তো মরিচা পড়ে, তাহলে রেল লাইনে মরিচা পড়ে না কেন তা কি জানেন? গরম, ঠান্ডা, বৃষ্টি বা ঝড় কোনো কিছুর মধ্যেও রেল লাইনের ধাতব অংশটি খুব বেশি ক্ষতি হতে দেখা যায় না, বিশেষ করে মরিচা পড়তে দেখা যায় না। আসলে রেল লাইন যে শুধুমাত্র সাধারণ লোহা দিয়ে বানানো হয় ব্যাপারটা মোটেও তেমন নয়। কিভাবে বানানো হয় সেটা বলার আগে জানা দরকার কিভাবে লোহায় মরিচা পড়ে। মূলত লোহা বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে এলেই তখনই তাতে মরিচা দেখা দেয়। তারপর সেই মরিচার একটি স্তর জমে যায় লোহার উপর। ধীরে ধীরে লোহা ক্ষত হতে থাকে, সেই সাথে বাড়তে থাকে মরিচা। অন্যদিকে রেল লাইনগুলো ইস্পাত দিয়েই তৈরি করা হয়, তবে সেখানে ব্যবহার করা হয় বিশেষ প্রকারের ইস্পাত যাকে বলে ম্যাঙ্গানিজ ইস্পাত। সেখানে থাকে 12% ম্যাঙ্গানিজ এবং 0.8% কার্বন। যেখানে সাধারণ লোহার সঙ্গে পানি এবং অক্সিজেনের বিক্রিয়ায় ফেরিক এবং ফেরাস অক্সাইড তৈরি হতো, কিন্তু এখানে তা হয় না। ফলে এই বিশেষ ইস্পাত মরিচা প্রতিরোধী তো অবশ্যই, একই সাথে সেগুলো অনেক বেশি শক্ত এবং মজবুত। মরিচা পড়লে লাইনগুলো দুর্বল হয়ে পড়ে, আর সেই সাথে ক্ষয়ে ভঙ্গুর হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এর ফলে ভবিষ্যতে লাইনগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে। ট্রেন চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এই সমস্যার সমাধান হিসেবে রেল লাইনে ম্যাঙ্গানিজ ইস্পাত ব্যবহার করা হয়, আর এই জন্যই রেল লাইনে মরিচা পড়তে দেখা যায় না। তবে রেল লাইনে কখনো যে মরিচা পড়ে না তা কিন্তু নয়। হ্যাঁ, উপরের অংশে দেখা যায় না বটে, কেননা তার উপর দিয়ে ট্রেন সবসময় চলাফেরা করে। মরিচা না পড়ার এটাও একটা কারণ, কিন্তু অন্যান্য অংশে মরিচা দেখা দিতে পারে। যেমন দেশের বিভিন্ন স্থানে রেল লাইনগুলো দীর্ঘদিন সংস্কার না করার কারণে অনেক সময় কিছুটা মরিচা দেখা দেয়, হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। এছাড়া লাইন সংযোগকারী পয়েন্টের বিভিন্ন জায়গায় পুরনো নাট বল্টুতে মরিচা ধরার দৃশ্য প্রায়ই দেখা যায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিঙ্গো নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।